হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি শুভ অক্ষয় তৃতীয়া। আর আজকের আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিচ্ছি। আজকে আমাদের দোকানে হচ্ছে গণেশের পুজো করা হবে। অক্ষয় তৃতীয়া তো গণেশের স্পেশাল ডে, সকলেই জানো। তাই দেখো একটা শাড়ি পরে নিয়েছি, হালকা একটা শাড়ি পরেছি, ছাপা শাড়ি। যেহেতু খুব বড় করে পুজোটা হচ্ছে না, নিজেই ভাবলাম একটু গণেশকে পুজো দেওয়া যাক। তো দোকান থাকবে আর পুজো করবো না তা কি হয়? যদিও আমি বিয়ের পরে এখানে এসে শুনেছি যে দোকানের পুজোটা আগে ভীষণই বড় করে হতো, বাড়ি অনেক আত্মীয় স্বজন লোকজন আসতো। তো এখন আর সেভাবে করা হয় না। তো এদিকে আমি ছোট করে নিজের মতন করে একটু আয়োজন করে নিচ্ছি। পুজোটা করতেই হবে, দোকানে পুজো না করলে মনটা ভালো থাকে না। এদিকে পুজোর জন্য দেখো রেডি করছি আমি জায়গাটা ঠাকুরের। এদিকে ফল টল কেটে রেখে দিয়ে এলাম। আর গণেশের পুজোতে সবথেকে স্পেশাল খাবার কি তোমরা জানো? গণেশ কোন খাবারটা বেশি পছন্দ করে? যদি জেনে থাকো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও কিন্তু আমাকে। সকাল থেকে তোড়জোড় অনেক ছিল, আর এখানে আমি যখন গোছাচ্ছিলাম মামা আর পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওদেরও বেশ ভালো লাগছিল, সবারই ভালো লাগছিল। পুজো হলে তো একটা ভালো ভাইবস আসে, বলো, খুব ভালো লাগে বাড়িতে। সেই দিনটা একটু অন্যরকম হয়। আর এদিকে আমি পুজোর জোগাড়যন্ত্র করছিলাম বলে শাশুড়ি মা রান্নাবান্নার দিকটা দেখছিল। আর এদিকে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা তিনজনে মিলে পুজোটা করে নিলাম। এদিকে ওদেরকে একটু তাপ দিলাম বলে আমার হাজব্যান্ডও আমাকে একটু দিয়ে দিল। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকো। বাই বাই।